আদালতে আইনজীবী, চলছে বিচার। তবে আসানসোল আদালতে হঠাৎ আইনজীবীর ভূমিকায় শতাব্দী রায়, কিন্তু হঠাৎ কেন, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। যেমনটা জানা গিয়েছে, তবে এবার কোনো আইনি বিষয় নয়, তার নতুন চলচ্চিত্র শুটিংয়ের জন্যই আসানসোল আদালতে উপস্থিত হয়েছিলেন শতাব্দী রায়। তবে প্রায় এক দশক পর বলিউডের হাত ধরে ফের চলচ্চিত্র জগতে প্রত্যাবর্তন করছেন শতাব্দী রায়। এই মুহূর্তে জেলে রয়েছেন তৃণমূলের দাপুটে নেতা তথা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আসানসোলের সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি। সিবিআইয়ের বিশেষ আদালতে চলছে বিচার প্রক্রিয়া। আর এমন মুহূর্তে হঠাৎ আইনজীবীর ভূমিকায় আসানসোল আদালতে হাজির বীরভূমের তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। জানিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায় আসানসোল আদালত চত্বরে। বহু মানুষের ভিড় জমে যায় আদালত চত্বরে। হঠাৎ এমন কি হলো যে তৃণমূলের তারকা এই সাংসদ এবং বীরভূমেরই সাংসদ হঠাৎই হাজির হলেন আসানসোল আদালতে? যদিও পরে জানা গিয়েছে কোনো আইনি বিষয় নয়, নিজের নতুন চলচ্চিত্রের শুটিং করতে এসেছিলেন সাংসদ তারকা শতাব্দী রায়। প্রায় এক দশক পর বলিউডের হাত ধরে আবার বিনোদন জগতে প্রত্যাবর্তন করছেন বীরভূমের তৃণমূলের সাংসদ। একদমই শুটিং করতে এসেছি ছবিটার লাস্ট শিডিউল জঙ্গিপুর ট্রায়ালের। তো একদম অন্য অ্যাটমসফিয়ার, আলটিমেটলি কোর্ট, কিন্তু মানুষগুলো অন্য জগতের। हाँ, आम आदमी पार्टी का अच्छा है वहाँ पे, जैसे गोवा से भी अच्छा है। पंजाब तो सरकार बना लिया, लेकिन गुजरात में उसका पोजीशन अच्छा है, वो हम लोग को भी पता पहले से ही है। गुजरात में जो लोग रहते या हम लोग का जो एमपीज़ भी रहते हैं वहाँ पे, वो भी बोलते हैं जो आम आदमी का पोजीशन अच्छा है। फिर अभी देखो बंगाल में 2024 में क्या देखने हैं? तृणमूल देखेंगे और क्या देखेंगे। জানা গিয়েছে বলিউডের নতুন ছবি দ্য জঙ্গিপুর ট্রায়ালের অভিনয় করছেন শতাব্দী রায়। সেখানে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাকে। জানা গিয়েছে নতুন হিন্দি ছবির চিত্রনাট্য বহু পুরনো একটি কেসকে রিওপেন করা নিয়েই তৈরি করা হয়েছে, যে মামলাটি এবার আদালতের সামনে হাজির করেছেন আইনজীবী। সেই আইনজীবীর ভূমিকায় দেখা যাবে সাংসদ শতাব্দী রায়কে। এই ছবিতে বহু নামী বলিউড অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তৃণমূলের তারকা এই সাংসদ। প্রসঙ্গত একসময় টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ছিলেন শতাব্দী রায়, তবে বিনোদন জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন অনেকদিন আগেই। তারপর প্রায় এক দশক পরে আবার বিনোদন জগতে তার প্রত্যাবর্তন হচ্ছে বলিউডের হাত ধরে, যে ছবির নাম দেওয়া হয়েছে দ্য জঙ্গিপুর ট্রায়াল। তবে শুটিং করতে এলেও রাজনীতির প্রসঙ্গ এড়িয়ে যাননি তৃণমূলের এই সাংসদ। আত্মবিশ্বাসের সঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয় পাবে, তবে অনুব্রত প্রসঙ্গে বিশেষ কিছু তিনি বলতে চাননি। আর ছবির শুটিং এর অভিজ্ঞতা সম্পর্কেও তিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। শতাব্দী রায় জানান, আদালত বিষয়টা সম্পূর্ণ ভিন্ন রকম। কথার মাধ্যমে তিনি বুঝিয়েছেন দীর্ঘদিন পর বিনোদন জগতে ফিরে এই শুটিং তিনি ভীষণভাবে উপভোগ করছেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।